আসসালামু আলাইকুম। ভেনেজুয়েলা নামে একটা রাষ্ট্র 1 ঘন্টায় শেষ হয়ে যাবে যদি এই আমেরিকার সাথে পাঙ্গা নিতে যায়। এখন আমেরিকার সাথে হঠাৎ কেন পাঙ্গা নিচ্ছে, এটা কিন্তু আমাদের সকলের প্রশ্ন। এবং নতুন করে কিন্তু একটা যুদ্ধের কিন্তু সূচনা হতে যাচ্ছে। কারণ ট্রাম্প কিন্তু আনুষ্ঠানিকভাবেও কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে যে এই ভেনেজুয়েলা রাষ্ট্রে তারা সামরিক অভিযান চালাবে। তবে তারা যেহেতু বলেছে, এটা কিন্তু করবে। আপনারা কিছুদিনের ভিতরেই নিউজটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে তারা কিন্তু হামলা চালিয়ে বসেছে। এখন হামলা চালানোর মূল কারণ কি? আমেরিকা কিন্তু তাদেরকে কিন্তু একটা বিষয় বলেছে যে এই ভেনেজুয়েলা রাষ্ট্র তারা কিন্তু প্রচুর পরিমাণে কি মাদক বিভিন্ন দেশে পাচার করতেছে তাদের দেশ থেকে। এটা হচ্ছে মূল দাবি, মানে আমেরিকার মূল একটা দাবি। সেটা হচ্ছে যে ভেনেজুয়েলা বিভিন্ন রাষ্ট্রে মানে বিভিন্ন ধরনের এই ধরনের নেশা জাতীয় দ্রব্য পাচার করতেছে। আগে মানে সমুদ্র সীমা ব্যবহার করে এই কাজটা করতো, কিন্তু সমুদ্র সীমায় প্রচুর নজরদারি তৈরি করেছে। অনেক ভারী অস্ত্র সমরাস্ত্র কিন্তু প্রেরণ করেছে কে? আমেরিকা। কিন্তু বর্তমানে তিনি দাবি করেছেন যে বর্তমানে স্থল দিয়েও কিন্তু এই কাজগুলো আবারও কিন্তু পুনরায় করে যাচ্ছে ভেনেজুয়েলা। তবে একটা কথা আপনারা মনে রাখবেন যে আমেরিকা এমন একটি রাষ্ট্র, তারা যদি কোনো দেশে যদি হামলা চালায়, সেটা পরিকল্পনা কিন্তু মাত্র 1-2 মাসে তারা কিন্তু করে না। তাদের যদি কোনো ইচ্ছা থাকে সেই দেশে হামলা চালাবে, তাহলে কিন্তু সেই পরিকল্পনা প্রায় 2-4-5 বছর আগে থেকেই পরিকল্পনাটা করে আসে। আর তারা সবসময় শুধু একটা কি, যে কখন এই ভুলটা তারা করতেছে, আর সেই ভুলের জের ধরেই সে দেশে হামলা চালানো যায়। তবে একটা বিষয় যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সক্রিয় কথিত মাদক পাচার কর্মের বিরুদ্ধে শীঘ্রই নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৃতজ্ঞতাপূর্ণ উপলক্ষে সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে আলাপচারিতায় তিনি কথা বলেন এবং স্থল অভিযান খুব শীঘ্রই শুরু করা হবে। বিষয়টা কিন্তু সম্পূর্ণ কিন্তু তিনি ক্লিয়ার করে দিয়েছেন। কে? ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন যে তারা খুব শীঘ্রই ভেনেজুয়েলায় কি সামরিক অভিযান চালাবে। তবে আপনারা দেখেছেন না যে ওই যে মুসলিম রাষ্ট্র সেখানে কি হলো? ওরা কিন্তু জানতো, ইসলি কিন্তু জানতো যে তারা কিন্তু হামলা চালাবে। তা হামলাটা কি ঠেকিয়ে ছিল? না, ঠেকায়নি। কেন? তারা হামলা হামলা চালানোর পরে প্রথমে যখন হামাস হামলা চালালো, তারপরে কি করলো? ইসলি কিন্তু সম্পূর্ণ গাজাটাকে ধ্বংস করে দিল, তাই না? ঠিক এমনটাই কিন্তু ঘটবে কোথায়? ভেনেজুয়েলা যদি এই রিকা তাদের সাথে যদি বেশি যদি পাঙ্গা নিতে চায়, তাহলে আমার মনে হয় এরকম একটা পরিণতি ঘটবে ভেনেজুয়েলা। কারণ ভেনেজুয়েলা কিন্তু তেমন বড় এবং সামরিক উন্নত কিন্তু একটা রাষ্ট্র না। তাদের হয়তো অনেক পরিমাণে তেল মজুত রয়েছে। আর এখানে একটা বিষয় সবচেয়ে মেইন পয়েন্ট, যে তাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে তেলের কি ভান্ডার রয়েছে। আর হয়তো এই দিক থেকে হয়তো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট সে হয়তো ওদের কথা শুনে না, যার কারণে হয়তো এই অভিযানগুলো চালানো হতে পারে। তবে যেটাই হোক, রিকা তাদের সাথে কিন্তু কখনোই কিন্তু এই বিষয়টা কিন্তু পেরে উঠবে না কে? ভেনেজুয়েলা। তবে একটা বিষয় যে ট্রাম্প বলেন যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনেজুয়েলার মাদক কারবারি ঠেকাতে মার্কিন বাহিনী কাজ করছেন এবং সমুদ্র পথে মাদক আসা কমে গেলেও এখন স্থল পথে পাচার বন্ধের প্রস্তুতি চলছে। তার মানে আপনারা একটা বিষয় চিন্তা করে দেখছেন, এটাই হচ্ছে মেন সুযোগ তাদের দেশে সামরিক অভিযান চালানোর। কারণ সমুদ্র সীমাতে যে কাজগুলো করতো নৌবাহিনী মোতায়েন করেছে, যার কারণে কিন্তু সমুদ্র সীমাতে এখন এই কাজগুলো করা হচ্ছে না। কিন্তু স্থল বন্দরে তো এখনো তো আর সেই রকম সেনাবাহিনী মোতায়েন করেনি বা সেনা মোতায়েন করেনি আমেরিকা, যার কারণে হয়তো এরকম বলতেছে তারা যে স্থল দিয়ে বর্তমানে এই কার্যকলাপগুলো করতেছে। কিন্তু আদৌ কি এগুলো সত্য? আপনাদের একটা কথাই বললাম যে এদের পরিকল্পনা অনেক 4-5 বছর আগে থেকেই সম্পন্ন করা হয়। আর এরা শুধু একটা কি ওই ধরনের একটা শুধু জাস্ট ভুল খুঁজে বেড়ায়, যে এই ধরনের ভুল হলেই তারা কি এই ধরনের কাজগুলো করবে। তবে খুব শীঘ্রই এটা ঘটতে পারে, এটাই দেখার বিষয় যে আসলে বিষয়গুলো কবে ঘটতেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।